খলিল ছুরির মধ্যে শান দিচ্ছে, পাথরের মধ্যে ছুরিটাকে ধার দিচ্ছিলেন। ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আব্বা জান, আপনি তো এখন আমাকে কুরবানি করে দিবেন, খোদার হুকুমে আপনি আমাকে জবাই করে দিবেন আব্বা জান। তাহলে দুইটা ওসিয়ত আপনাকে করে যায়, দুইটা অনুরোধ আপনাকে করে আব্বা জান দয়া করে রাখবেন। দেখেন একটা সন্তান তার বাবাকে বিনয়ের সাথে বলছে, আব্বা জান, আমাকে জবাই করার আগে ছুরিতে ভালো করে আপনি একটু শান দিবেন, আর আমার হাত পা গুলি শক্ত করে আব্বাজান বেঁধে দিবেন, যাতে আমি নড়াচড়া করতে না পারি। যদি লড়াচড়া হয় তাহলে আপনাকে কুরবানি করতে বাধাগ্রস্ত হবে। আব্বাজান, আমার চোখগুলি সুন্দর করে বেঁধে দিবেন, আর আমাকে উপর করে শোয়াবেন, আর আপনি আব্বাজান আপনার চোখগুলি সুন্দর করে আপনি বেঁধে নিবেন। বাবা গো, চোখগুলি এই জন্য বাঁধবেন, আপনি যদি চোখে দেখে আমার চেহারার দিকে তাকাইয়া জবাই দিতে যান, সন্তানের মায়ায় পড়ে আপনার জবাই নাও হতে পারে। খোদার হুকুম মানতে আপনার এই হুকুম মানতে আপনার অসুবিধা হতে পারে গো আব্বাজান। যদি আমার মোহে পড়ে খোদার হুকুমে আপনি দেরি করে ফেলেন, আল্লাহ বেজার হয়ে যাবে। একটা সন্তান তার বাবাকে কত বিনয়ের সঙ্গে খোদার কথা স্মরণ করিয়ে দিচ্ছে। বুঝতে পারেন কলিজার ভিতরে ৮০ বছর পরে আল্লাহ একটা সন্তান দিয়েছিলেন, কলিজার মধ্যে কেমন করে ব্যথা হতে পারে। নওগাঁর মুসলমান, আল্লাহর খলিল ৮০ বছর পরে আল্লাহ একটা সন্তান দিলেন। হযরত হাজর আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর নাম হযরত সারা আলাইহিস সালাম। তিনি ফিলিস্তিনের হারানের রাজকন্যা ছিলেন। ফিলিস্তিন হারান, বর্তমান ফিলিস্তিন এই অঞ্চলটাকে হারান বলা হতো। এই হারানের রাজকুমারী ছিলেন হযরত আম্মা জান সারা। পৃথিবীর এত সুন্দরী নারী আর কোনোদিন হবে না, আল্লাহ প্রদত্ত সুন্দর ছিলেন তিনি। আমাদের দেশের মেয়েরা ফেয়ার অ্যান্ড লাভলি লাগায়, আলটা লাগায়, সোনো লাগায়, পাউডার লাগায়, মেকআপ করে, আডা লাগায়, কত কিছু লাগায়, আর সুন্দর হওয়ার জন্য তারা চেষ্টা করে। খোদার কসম করে বলি, আল্লাহ সুন্দর না বানাইলে আডা লাগায় সুন্দর হওয়া যায় না। কি কথা? হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানাদি হতো না। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ৮০ হয়ে গেল, কোনো সন্তানাদি নাই। হযরত আম্মা জান সারা বললেন, স্বামী আমার, আপনাকে একটা বিবাহ করাই দেই। আল্লাহর খলিল বলেন, ঠিক আছে। হযরত কালে কার সঙ্গে বিবাহ পড়াবা? বলে আমার দাসী হাজেরার সঙ্গে। হযরত আম্মা জানের দাসী হাজেরার সঙ্গে বিবাহ পড়াই দিলেন। বিবাহ পড়াই দেওয়ার পরে আম্মা জান হাজেরা অন্তঃসত্ত্বা হলেন। আল্লাহর খলিল তাকে আদর করেন, যত্ন করেন, কিন্তু আম্মা জান সারার এটা পছন্দ হলো না। একদিন ডাক দিয়ে বলেন, স্বামী, মনে যদি কিছু না মনে করেন, তাহলে আপনাকে আমি একটু অনুরোধ করব। আপনি আমার স্বামী, আপনি আমার প্রথম স্ত্রী, আমি আপনার প্রথম বিবি। আপনাকে বিয়ে করাইলাম হাজেরার সঙ্গে, আপনি হাজেরাকে একটু দূরে কোথাও আপনি রেখে দিয়ে আসেন। মনোযোগ দিয়ে শুনিয়া যান। হাজেরাতে হাজেরার গর্ভে আল্লাহ একটা সন্তান দিলেন, তার নাম হযরত ইসহাক। ইসহাক আলাইহিস সালামের গর্ভে আল্লাহ পাক তিনার বোন নসরে আল্লাহর একটা সন্তান দিলেন, তার নাম ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের এক নাম ছিল ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের নসলে আল্লাহ একটা সন্তান দিলেন, হযরত ইউসুফ। হযরত ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা সূরা ইউসুফের ভিতরে আল্লাহ লিখেছেন। ইয়াকুব আলাইহিস সালামের বেটার নাম হযরত ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালামের দাদার নাম হযরত ইসহাক আলাইহিস সালাম। হযরত ইসহাক আলাইহিস সালামের বাবার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম।
এই নসলে আল্লাহ 70,000 নবী রাসূল পাঠাইলেন বনি ইসরাইলকে হেদায়েত করার জন্য। আল্লাহ 70,000 নবী পাঠাইলেন এই নসলের মধ্যে। আর হযরতে ইসমাঈল আলাইহিস সালামের নসলে আল্লাহ একজন নবী পাঠাইলেন, তিনি আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। ওই এক নবীকে যদি এক পাল্লায় দেন, তামাম দুনিয়ার নবীকে যদি আর এক পাল্লায় দেন, এক নবীর ওজনের সমান হবে না। কথা কোন ঠিক কি না? আমরা সেই নবীর উম্মত, এত বড় দামি নবীর উম্মত। হযরত